নিয়ে নিচ্ছি যে ইয়েটা, এবং ভর্তি পরীক্ষার তৃতীয় এবং 12 ওর সার্কেল ও যে স্কুল থেকে পিসি দিয়ে দেওয়া হবে বারবার, এবং ওই স্কুলে আর ওর অধিকার পরীক্ষা ছিল, তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিল না, যে বলছে তুমি বের হও গেট দিয়ে। তাহলে ও বুঝতেছিল যে এইটাই ওর শেষ ইয়ে। এই কারণে সে যথেষ্ট যে একজন ভালো স্টুডেন্ট, এবং সে তাকে আর স্কুলে পড়তে দেবে না, ও পিসি নিয়ে যেও কালকে, তুমি বের হও স্কুল দিয়ে, এই জিনিসটা মেনে দেবেন। আমরা অনেক খোঁজাখুঁজি চিন্তা করি, আমাদের বাড়ি আমাদের সামনে 10-12 আপনাদের কাছে অরিত্রী কি বলেছিল যে বাবা মা আমাকে স্কুল থেকে এই কথাগুলো না বলা ইনস্ট্যান্ট ওইখানে, এবং সেটা বলার পরে আপনারা কি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন? না, স্কুলের কর্তৃপক্ষ ওদেরকেই আমাদের দেখেছে। ইনস্ট্যান্ট আগের দিন ঘটনা করছে, স্কুলে ওর ব্যবহৃত মোবাইল দেখেছে, পরদিন সে ওই আমাদের 10:30টার সময় 10টা থেকে পৌনে 1 ঘন্টা আমরা বসেছিলাম, ওই সময় আমাদের সামনে বলেছে যে আপনাদের বা আপনার বাচ্চার ডিসিশন হয়ে গেছে, আপনাদের কালকে এসে কিছু হয়ে যায়। আচ্ছা, আমরা আসলে যে 6 বছর এইটা কোনো একটা মামলা, ছোট মামলা, এটা 6টা বছর বিলম্বিত হলো। সাধারণ মানুষ, তাহলে আমিও একজন সাধারণ মানুষ, বাট আমি আবার সাধারণ মানুষ বলবো না, কারণ আমি সামাজিক জায়গায় আমি একটা অনেক কিছু বুঝি যে হ্যাঁ, তাহলে আমরা যে এই দীর্ঘ ছুটিটা, তাই একজন বাদী সে তো কোর্টের বারান্দায় প্রতি মাসে মাসে এসে, এবং এই 6টা বছর কি আমার লাগলো এইটা করতে, এই যে রায়টা বাস্তবায়ন করতে। আমি মনে করি যে আমি সবকিছু মানে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন, আমি যেতে পারি এক জায়গায় কথা বলতে পারি, অনেকে তো কথা বলতেও পারে না। আমি ইন্ডিভিজুয়ালি অনেকের সাথে পিপির সাথে বিভিন্নভাবে আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু মহিলা ছিল 4-5 জন সাক্ষী, আমি তাদেরকে অনেক কষ্ট করে তারপর এনেছি এখানে সাক্ষী দেওয়ার জন্য। একটা সাক্ষী আমি মিস করিনি, প্রতিনিয়ত প্রত্যেকটাই। তাহলে সেইখানে কেন যে একটা রায় 6বার ঘোষণা, তাহলে তার মানে এটা কি আগের যে আমি বলবো যে মোশাররফ কাজল সাহেব, সে যে আমাকে ব্যক্তিগতভাবে যে কোনো করে কথা বলেছে, বা আমার সাক্ষীদের যে দুঃখপূর্ণ কথা বলেছে, এটা অত্যন্ত মানে দুঃখজনক, আমি কষ্ট পেয়েছি। সেটা হতে পারে যে তার এই ধরনের প্রবণতা। কাজল সাহেব যখন আসে, অনেকে এজলাসে অনেক দর্শকরাও মনে হয় যেন একটু অন্যভাবে, এখন কথা বলার সুযোগ আসছে, তার জন্য কথা বলতেছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনাদের কি কোনো রায়ের ডেট করেছে কিনা? না, ডেট পড়েনি এখন। আচ্ছা, আমি একটু লিটনের সাথে যুক্ত হয়ে বলি, পিবিএতে প্রেরণ করা হয়েছে 4 মাস হয়ে গেল। 4 মাসে তো আমি পিবিএ ব্যক্তিগত ফোন দিয়েছি, কিন্তু ওখানে যাইনি। আচ্ছা, আমি একটু লিটন ভাই